এইরকম একটা চিকেন আপনি বাইরে খেতে গেলে কিন্তু মিনিমাম 500 টাকা লাগবে, যেটা আপনারা মাত্র 850 টাকার ভিতরে 100+ আইটেম সহ খেতে পারবেন। বিশাল সাইজের অক্টোপাস, ডিলিশিয়াস লাগতেছে দেখতে। দেন এখানে আরেকটা লাইভ সেকশন আছে, সেটা হচ্ছে দোসা। হচ্ছে বাফেট লাউঞ্জের ডেজার্ট সেকশন। দেখেন কত সুন্দর করে বিভিন্ন ধরনের কেক, মিষ্টান্ন জাতীয় আইটেম এখানে রাখা হয়েছে। যারা ক্রাব লাভার আছেন তারা এখানে আসলে আনলিমিটেড ফ্রাই করে ইনস্ট্যান্ট খেতে পারবেন। ওয়াও, ম্যাজিক, পুরাই ম্যাজিক। দেখেন মাত্র গরম গরম বিফ ঝালগোশ এখানে রাখা হয়েছে বুফেট লাউঞ্জের। এটা কিন্তু স্পেশাল, আর এটা হচ্ছে আনলিমিটেড পাবেন, আপনার যত খুশি তত খেতে পারবেন। কোরাল বারবিকিউ দেখেন, এটা আপনারা উত্তরা বাফেট লাউঞ্জে আসলে পেয়ে যাবেন। এইরকম এক পিস মাছ যদি আপনি খেতে যান বাইরে, তাহলে কিন্তু 1000 টাকার মতো লাগবে। বাট এইখানে আপনারা আসলে মাছ সহ, কোরাল মাছ সহ 100+ আইটেম পাবেন মাত্র 850 টাকায়। চিকেন টিক্কা মশলা দেখেন, গরম ধোয়া উঠতেছে, কালারটাও কিন্তু অসাধারণ লাগতেছে। বিবিকিউ নাগা উইংস, দেখি নাগা ফ্লেভার। ওয়াও, জাস্ট দেখেন নাগা ফ্লেভারের সাথে গরম ধোয়া। কারণ এখানের ফুচকা কিন্তু আনলিমিটেড, আর এটা অবশ্যই সেলফ নিজে নিজে বানিয়ে নিতে হবে। দেখেন এখানে অনেক ধরনের আইটেম আছে। বাফেট লাউঞ্জে যখনই আসবেন তখনই এটার সুন্দর ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্ট দেখে আপনার ভালো লাগবে। ওভারঅল সুন্দর একটা ভিউ এখান থেকে পাবেন, আর পাশাপাশি অনেক সুন্দর ছবি তোলার জায়গাও আছে, আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। টোটাল ইন্টেরিয়রটা যদি দেখাই, এখানে ডিজাইনটা অনেক সুন্দর করছে বাফেট লাউঞ্জে। এখানে সুন্দর করে লিখছে, দেখেন মিরর থেকে শুরু করে এখানে অসাধারণ একটা ভিউ। এইখানে হচ্ছে বাফেট লাউঞ্জের ডেজার্ট সেকশন। দেখেন কত সুন্দর করে বিভিন্ন ধরনের কেক, মিষ্টান্ন জাতীয় আইটেম এখানে রাখা হয়েছে। জাস্ট ডিলিশিয়াস লাগতেছে দেখতে। দেখেন বাফেটে এসেই যখন ডেজার্ট আইটেমগুলো দেখবেন তখনই মনে হবে সবগুলো খেয়ে ফেলি, বাট ট্রাস্ট মি, এটা একদমই করা যাবে না। কারণ খাওয়া দাওয়ার শুরুতেই যদি আপনি ডেজার্ট আইটেম শুরু করেন, তাহলে অন্য কোনো কিছু খেতে পারবেন না। এটা হচ্ছে শাহী সেমাই, তাই তো? বাফেট লাউঞ্জের স্পেশাল শাহী সেমাই। নর্মালি তো এরকম ডিজাইন কোথাও দেখা যায় না। দেন এটা ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড, আচ্ছা। এটা রাইস পুডিং, অনেক সুন্দর দেখাচ্ছে। দেন এটা হচ্ছে লাচ্চা সেমাই, তাই তো? এটা হচ্ছে স্ট্রবেরি জেলি, আর এটা তো মনে হয় পুডিং, মিল্ক পুডিং। আর এটা এই কেকটার নাম কি? রেইনবো কেক, আচ্ছা রেইনবো কেক। দেন এটার হচ্ছে কি আপনার ব্যানানা কেক। ব্যানানা কেক, আচ্ছা। এইগুলোর কি আলাদা আলাদা নাম আছে নাকি? এটার নাম কি? এইটার নাম কি? কেক কুনাফা, আচ্ছা আচ্ছা, সুন্দর নাম, সুন্দর নামের সাথে দেখতেও অনেক সুন্দর। দেন এটার নাম কি? ব্যানানা, এটাও ব্যানানা কেক। আচ্ছা, এইটার দিকে যদি আসি, দেখতে অনেক ভালো লাগতেছে। তো নেক্সট আমি যদি সালাদ আইটেমের দিকে চলে যাই, অ্যাপেল মাশরুম সালাদ দেখেন, অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে গ্রিক সালাদ। এটা হচ্ছে বাফেট লাউঞ্জের লাইভ সেকশন। দেখেন এখানে লাইভ কাবাব রেডি করা হচ্ছে। ঘ্রাণটা তো অসাধারণ লাগতেছে। আচ্ছা, এই কাবাবটার নাম কি? এটার রেশমি কাবাব, তাই না? এখানে যে আস্ত চিকেন দেখতে পাচ্ছেন, এখানে ক্রাব, এইখানেও বিভিন্ন ধরনের কাবাব দেখতে পাচ্ছেন। আর এইখানে হচ্ছে, এটা তো টুনা ফিশ, তাই না? এটা টুনা ফিশ। আর এটা আপনার যতটুকু দরকার আপনি ততটুকু খেতে পারবেন।
আর এটা কিন্তু অবশ্যই আনলিমিটেড। দেখেন এইখানে আমাদের সামনেই অক্টোপাস রেডি করে আমাদেরকে দিবে। ওয়াও, দেখেন বিশাল সাইজের অক্টোপাস, দেখতেই কিন্তু জুসি লাগতেছে। এই যে মাস্টার্ড অয়েল দিচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু ফুল অক্টোপাস এখান থেকে খেতে পারবেন, আপনার যত খুশি তত, আনলিমিটেড। এটা কিন্তু শুধুমাত্র উত্তরা বাফেট লাউঞ্জে আসলেই পাবেন, আনলিমিটেড। ডিলিশিয়াস লাগতেছে দেখতে। আচ্ছা, আমরা একটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন ফুল সাইজের অক্টোপাস। ওয়াও। দেন এখানে আরেকটা লাইভ সেকশন আছে, সেটা হচ্ছে ডোসা। এটা তো ইন্ডিয়ান ফুড বাংলাদেশে কিভাবে চলে আসলো ভাই? আচ্ছা, এইটাও কি আনলিমিটেড? আচ্ছা, বাফেট লাউঞ্জে যখনই আসবেন যেটা চাবেন সেটাই আনলিমিটেড। দেখেন উনি একটা রেডি করতেছে, এই যে কিভাবে রেডি করে আমি দেখাই রেডির প্রসেসটা। কোরাল বারবিকিউ দেখেন, এটা আপনারা উত্তরা বাফেট লাউঞ্জে আসলে পেয়ে যাবেন। এই যে ভাই অনেক সুন্দর করে বারবিকিউ করে আপনাদের সামনে প্রেজেন্ট করে দিবে। দেখেন এইবার যে রেডি করতেছে। ও ওয়াও, এটা হচ্ছে বারবিকিউ সস দিচ্ছে। এইরকম এক পিস মাছ যদি আপনি খেতে যান বাইরে, তাহলে কিন্তু 1000 টাকার মতো লাগবে। বাট এইখানে আপনারা আসলে মাছ সহ, কোরাল মাছ সহ 100+ আইটেম পাবেন মাত্র 850 টাকায়। এইখানে আসলে আপনারা আসলে হোল চিকেনটাও পেয়ে যাবেন, আপনি যত পারবেন ততই খেতে পারবেন। দেখেন মাস্টার্ড অয়েল দিয়ে এখন এখানে ফ্রাই করা হচ্ছে আস্ত চিকেন। এটা আমি এখন নিয়ে যাই খাবো, আমার সাথে আরো লোকজন আছে, তবে আপনারা চাইলে একাও খেতে পারবেন যদি আপনারা আসলে এটা খেতে পারেন সম্পূর্ণ। ওয়াও, কালারটা দেখেন। আপনি ফুলটাই দেন, আমরা ফুলটাই নিব। ওয়াও, আপনারা কালারটা জাস্ট দেখেন। এবার সসেস অ্যাড করা হচ্ছে। ওয়াও, দেখেন এইখানে যখন আপনি এসে দাঁড়াবেন, এটার যে ঘ্রাণ, এটা আপনাকে মুগ্ধ করবে। মানে খাওয়ার থেকে বেশি ফিল এটাই পাবেন। ওনাদের প্রেজেন্টেশনটাও কিন্তু দারুণ, আপনি যতটুকু চান ততটুকুই ওনারা দিবে। ও ওয়াও, না না, ফুলি দেন। ওকে, দেখেন এই যে আস্ত চিকেন এখন নিয়ে যে আমরা কয়েকজন আছি, এটা আমরা ট্রাই করব। তো আপনারা এইরকম যদি আস্ত চিকেন খেতে চান, অবশ্যই আপনাকে বাফেট লাউঞ্জ উত্তরাতে চলে আসতে হবে। দেখেন এইরকম একটা চিকেন আপনি বাইরে খেতে গেলে কিন্তু মিনিমাম 500 টাকা লাগবে, যেটা আপনারা মাত্র 850 টাকার ভিতরে 100+ আইটেম সহ খেতে পারবেন। এখানে হচ্ছে লাইভ কাঁকড়া ফ্রাই চলতেছে, ক্র্যাব। আপনারা যারা ক্র্যাব লাভার আছেন তারা এখানে আসলে আনলিমিটেড ফ্রাই করে ইনস্ট্যান্ট খেতে পারবেন। দেখেন ওনাদের ফ্রাইং প্রসেসটা, এই যে মাস্টার্ড অয়েল দিচ্ছে, খেতে পারবেন। নাইট্রোজেন যে চিপসটা আছে এই সেকশনটাও পেয়ে যাবে। দেখেন ওয়াও, ম্যাজিক, পুরাই ম্যাজিক। দেখেন কেমন লাগে? রেডি? কি অবস্থা, কেমন লাগে? অনেক সেই স্বাদ, তাই না? কি বাবু, কেমন লাগে? আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এখানে চটপটি। দেখেন কত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এটাও কিন্তু আনলিমিটেড, তবে এটা হচ্ছে সেলফ সার্ভিস, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিতে পারবেন। আর ফুচকা লাভার যারা আছেন
তারা আসলে ফুচকা খেয়েই এই বাফেটের টাকা তুলে ফেলতে পারবেন, কারণ এখানের ফুচকা কিন্তু আনলিমিটেড। আর এটা অবশ্যই সেলফ নিজে নিজে বানিয়ে নিতে হবে। দেখেন এখানে অনেক ধরনের আইটেম আছে। এবার যদি মেইন আইটেমের দিকে যাই, এখানে কি আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখেন কালারটা দেখেন, আর খোলার সাথে সাথেই বাকেটের মুখটা খোলার সাথে সাথেই একটা স্মেল চলে আসছে। এই স্মেলটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আমি একটু আপনাদের দেখাই কীরকম ইয়া থাকবে। দেখেন কালারটা দেখেন, সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে। আমি যদি নেক্সট আইটেমের দিকে যাই, চিকেন টিক্কা মশলা। দেখেন গরম ধোয়া উঠতেছে, কালারটাও কিন্তু অসাধারণ লাগতেছে। দেখেন সুটেড ভেজিটেবল, দেখেন এই যে ভেজিটেবলটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, নেক্সট যদি চলে যাই, শাহি পোলাও। ও এটা তো উপরে জিরা দিয়ে রাখছে, যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। দেখেন নেক্সট হচ্ছে তারকা ডাল। এটা কি ইন্ডিয়ান ফুড, তাই না? ইন্ডিয়ান ফুড আইটেম। দেখেন তারকা ডাল, নর্মালি এটা বাংলাদেশে এভাবে পাওয়া যায় না। বুফে আপনারা বিশেষ করে যখন বাফেট লাউঞ্জ উত্তরাতে আসবেন তখনই এটা পাবেন। নেক্সট আইটেমে যদি চলে যাই, এটা হচ্ছে চানা মশলা। এটাও তো একটা ইন্ডিয়ান আইটেম, তাই না? ছোলা দিয়ে রেডি করে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, ঘ্রাণটাও অনেক সুন্দর। যদি আমি নেক্সট আইটেমে চলে যাই, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেজিটেবল ঝাল ফ্রাই। দেখেন ঝাল ঝাল কিন্তু একটা ফ্লেভার এখানে আছে, আপনারা এখানে যখন আসবেন তখনই দেখতে পাবেন। যদি আমি নেক্সট আইটেমে চলে যাই, স্পেশাল গার্লিক নান। এখানে দুই ধরনের নান আছে, একটা হচ্ছে বাটার, একটা হচ্ছে গার্লিক। আপনারা দুই ধরনের নান নিয়ে টেস্ট করে দেখতে পারবেন। এটাগুলো সবই কিন্তু আনলিমিটেড। তো নেক্সট আইটেমে যদি চলে যাই, বিফ ডাল গোস্ট। দেখি এটা কলিজা ভুনা। ও এটা আমার ফেভারিট। আমি মাঝে মাঝে এটা বিভিন্ন জায়গায় যে কলিজা ভুনা খেতে যাই, একটা জায়গায় আছে আমার ফেভারিট। দেখেন কালারটা দেখেন, অসাধারণ কালার। যদি নেক্সট আইটেমে যাই, সেটা হচ্ছে প্লেন রাইস। দেখেন, আচ্ছা এটাতে দেন হচ্ছে বিফ আলু গোশ। এটার সাথে হচ্ছে গরুর সাথে আলু আছে, যার কারণে বিফ আলু গোশ নাম দেওয়া। ঠিক আছে, আপনারা এইখানে আসলে কয়েক ধরনের বিফ পাবেন, তার মধ্যে এটা একটা। যদি নেক্সট চলে যাই, আমার আর একটা ফেভারিট জিনিস পাপাদাম। দেখেন এই যে কুড়মুড়ে মচমচে, যেটা খেতে অনেক ক্রিস্পি হয়। মাত্র গরম গরম বিফ ঝাল গোশ এখানে রাখা হয়েছে বুফেট লাউঞ্জের। এটা কিন্তু স্পেশাল, আর এটা হচ্ছে আনলিমিটেড পাবেন। আপনার যত খুশি তত খেতে পারবেন। এইখানে সবাই নিচ্ছে, আমিও এখন নিব। ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পাশাপাশি গরম ধোয়া উঠতেছে। বেসিক্যালি এটা হান্ডি বিফ, বাট গরম রাখা যায় না, যার কারণে হচ্ছে এই সেকশনটাতে রাখা। দেখেন এখানে নিচে অল টাইম গরম করার ব্যবস্থা আছে, আর এই সুন্দরভাবে প্রেজেন্ট করা এখানে। আচ্ছা নেক্সট আইটেমে যদি চলে যায়, এখানে হচ্ছে কোরিয়ান অন্থন। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে অ্যান্ড কালারফুল। নেক্সট এখানে ফিশ চিপস। এটা কিন্তু মাছের চিপস, খেলে তখন অনেক মজা পাবেন খেতে। এখানে হচ্ছে স্যুপ আইটেম, থাই ক্লিয়ার স্যুপ। দেখি এটার ভিতরে কি ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এই দেখেন কি পরিমাণ মশলাপাতি দেওয়া আছে। আপনারা যখন খাওয়া দাওয়া করবেন বুঝতে পারবেন টেস্টটা আসলে কেমন। আমি খেয়ে টেস্ট জানাবো আপনাদের। নেক্সট এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। দেখেন, ও ওয়াও, থিকনেসটা দেখছেন কতটা থিকনেস। যখন খাওয়ার সময় আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো যে এটার টেস্টও কেমন হবে। যদি নেক্সট চলে যাই, সেটা হচ্ছে থাই স্যুপ, আমার সব থেকে ফেভারিট। এইটাতেও মাশরুম, চিকেনস বা অন্যান্য যে ভেজিটেবল আইটেম দেওয়া হয় সেগুলো দেওয়া হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, ঘ্রাণটাও অনেক, কিন্তু এইখান থেকে বসে আমি ঘ্রাণ পাচ্ছি। আর দেখেন গরম ধোয়া উঠতেছে, কিছুক্ষণ আগে রাখা হয়েছে তো, যার কারণে। যদি নেক্সট আইটেমে চলে যাই, আমার ফেভারিট একটা, এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই, তাই তো? আমি
বুফেতে আসলে এটা খেয়ে আসলে টাকা উসুল করি, অনেকগুলো পিস খেয়ে থাকি। দেন হচ্ছে ক্রাব ফ্রাই, দেখেন এখানে হচ্ছে এটা ফ্রাই আইটেম, এখানে অনেক বড় সাইজের পিসগুলো আপনি পেয়ে যাবেন আসলে। চলে যাই, আর কালার হচ্ছে চিকেন উইথ বেসিল লিফ, এটাতে ইউজ করা হয়েছে, এটাতে কি চিকেন ইউজ করা হয়েছে তাই না, চিকেন আর ভেজিটেবলের কিছু আইটেম ইউজ করা হয়েছে, সুন্দর ঘ্রাণ আসতেছে এখান থেকে। দেন নেক্সট আইটেমে যদি চলে যাই, এটা হচ্ছে নাগা পাস্তা, মানে ঝাল ঝাল একটা ভাইব কিন্তু এখানে আসলেই পাবেন। আমি হালকা করে দেখাচ্ছি আপনাদের, দেখেন মানে কালারে বোঝা যায় যে এটা যে নাগা পাস্তা। দেন নেক্সট যদি চলে যায়, এটা হচ্ছে ইতালিয়ান ক্রিম পাস্তা, ক্রিমি একটা ভাইব আছে, যেখানে জৈতুন প্লাস হচ্ছে ক্যাপসিকাম ইউজ করা হয়েছে সুন্দর ডেকোরেশনের জন্য। হ্যাঁ দেখেন গরম ধোয়া উঠতেছে, এটা হচ্ছে ক্রাব রেড কারি, সুন্দর ঘ্রাণের পাশাপাশি গরম ধোয়ায় মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখেন কালারটা দেখছেন কি অসাধারণ কালার। দেন যদি আমি নেক্সট আইটেমে চলে যাই, সেটা হচ্ছে চাউমিন, সেটা হচ্ছে গার্লিক ফিশ, এটা হচ্ছে সামুদ্রিক মাছ ডরি ফিশ দেওয়া হয়েছে, আর পাশাপাশি মাশরুম দিয়ে সুন্দর ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন। নেক্সট যদি চলে যাই, চাইনিজ ভেজিটেবল, নর্মালি আমরা ফ্রাইড রাইস খাওয়ার জন্য যে ভেজিটেবলটা প্রেফার করি সেটা হচ্ছে এটা। নেক্সট আইটেমে যদি চলে যাই, এটা হচ্ছে বিবিকিউ নাগা উইংস, দেখি নাগা ফ্লেভার, ওয়াও জাস্ট দেখেন নাগা ফ্লেভারের সাথে গরম ধোয়া। আপনারা যখনই এখানে আসবেন, এই গরম ধোয়ার পাশাপাশি যে সুঘ্রাণ আছে এটার, নাগা একটা ফিল আছে, সেটা কিন্তু পাবেন। নেক্সট আইটেমে চলে যাবো ফয়েল চিকেন, এটা নর্মালি সব জায়গায় দেখা যায় না, দেখেন অন্য অন্য বুফেতেও দেখা যায় না। দেন যদি আমি চলে যাই থাই ফ্রাইড চিকেন, এটা অনেকের ফেভারেট ফ্রাইড চিকেন, দেখেন অনেক ক্রিস্পি একটা ভাইব কিন্তু এখানে পাবেন, যেটা আমি খেয়েও নিশ্চয়ই দেখাবো। দেন গার্লিক প্রাউন, এই যে আমার একটা ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ, ওনারা কিন্তু এটা আনলিমিটেড। নেক্সট আইটেমে যদি আমি চলে যাই, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আমার অন্যতম একটা প্রিয় খাবার। দেখেন সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে, এই যে প্লেটে উঠানো হচ্ছে এখন। তো এখন হচ্ছে টাইম হয়ে গেছে 7টা, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, একটু দেখাই। এখন চলে আসলাম লাইভ জুস সেকশনে, দেখেন উনি এখন আমাকে বানিয়ে দেখাবে। এই যে এটা হচ্ছে ওয়াটারমেলন জুস, আর এইগুলো কিন্তু আনলিমিটেড খেতে পারবেন। এখানে পাপায়া জুসও আছে, ওয়াটারমেলনও আছে, এই যে আপনাদের সামনে লাইভ রাখা হয়েছে। হ্যাঁ আমাকে একটা রেডি করে দিচ্ছে, দেখেন। ও থ্যাংক ইউ। তো আমি শুরুতেই একটু খেয়ে দেখাবো। শুরুতে আমি যেটা খাবো সেটা হচ্ছে ওনাদের হান্ডি বিফ, যেটা এটা নাকি অনেক বিখ্যাত। তো আমি টেস্ট করে দেখি। সাইজটা দেখছেন, দেখেন এই আর একটা সাইজটা কিন্তু বেশ বড়। এটা যদি আপনি বাইরে কোথাও খেতে যান, হান্ডি বিফ মিনিমাম 250 থেকে 300 টাকা লাগে শুধু হান্ডি বিফ খেতে। অথচ আপনি যখন বুফেট লাউঞ্জে আসবেন, এটা কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন, আর পাশাপাশি 105+ আইটেম। মুখে দিলেই ছিঁড়ে যাচ্ছে। এই যে ইয়াটা দেখেন বেশ নরম, হান্ডি বিফ হাঁড়ির ভিতরে করে রান্না করা হয়েছে। পাশাপাশি আমি একটা ছোট নলি পেয়েছি, কিন্তু নলির ভিতর হয়তো কিছু নেই। এরপর আমার ফেভারিট একটা আইটেম, সেটা হচ্ছে চিংড়ি মাছ, যেটা সব জায়গায় অ্যাভেলেবেল না, উত্তরা বাফেট লাউঞ্জে আসলে আপনারা পাবেন। এটার টেস্টটাও গুড। আমি লাস্টবার যখন খেয়েছিলাম, এটা আসলে অনেক টেস্টি ছিল। দেন এটা হচ্ছে চিকেন ফ্রাইটা টেস্ট করে দেখি। ক্রিস্পি একটা ভাইব আছে। একটু সুন্দর মশলা দেওয়া আছে ভিতরে, যার ফ্লেভারটা পাচ্ছি মুখে দেওয়ার পর। আমি আসলে হাত দিয়ে চাউমিনটা ট্রাই করতেছি, দেখি চাউমিনের টেস্টটা কেমন। চাউমিনটা আসলে আমার কাছে ভালো লাগেনি,
খুব একটা ভালো লাগতেছে না খেতে, কাঁচা কাঁচা লাগতেছে। তো এখানে ক্রাবও আছে, এই যে এটাও খাবো। তো আমি যদি একটু নেক্সট আইটেমের দিকে যাই, এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এবার আমি হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করে দেখি যে এটার টেস্টটা কেমন। এটার টেস্টটাও মোটামুটি ভালোই, কারণ বুফেতে হয় কি হিউজ পরিমাণ রান্না করতে হয়, যার কারণে আর হিউজ আইটেম অনেক সময় খাবারের টেস্টটা ফল করে, বাট স্টিল এটা ভালো লাগতেছে। এটাতে যে মাটনটা ইউজ করা হয়েছে এটা হালকা একটু শক্ত শক্ত ভাব আছে। আচ্ছা, আমি আমার ফেভারিট যেটা বলেছিলাম এটা হচ্ছে কলিজা ভুনা। তো আমি প্রথমেই এখান থেকে একটু খেয়ে দেখি যে এখানে এটা কেমন। টেস্টটা ভালো আছে, তবে আর একটু বেটার করা যায়। তো দেন এটা হচ্ছে চিকেন মশলা, যেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে মশলা কি পরিমাণে দেওয়া আছে, গ্রেভিটা কত পুরুত্ব দেখছেন এখানে। দেন এটা যদি আমি ট্রাই করে দেখি, এটা রেশমি কাবাব ভাই আছে। ভালো, টেস্টটা সুন্দর লাগতেছে, তবে এটা নানের সাথে সব থেকে বেশি মজা লাগে। আপনারা আসলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন নানের সাথে। একটা ইন্ডিয়ান আইটেম এনেছিলাম, যেটা হচ্ছে নামটা ভুলে গেছি। ছোলা, বড় বড় ছোলা দেখতে পাচ্ছেন, দেখি এটা কেমন লাগে। না, হ্যাঁ, এই আইটেমটা আসলে আমার অত ভালো লাগেনি। আপনারা খাওয়ার মাঝে মাঝে কোক নেবেন, কারণ এখানে কোকও কিন্তু বা স্প্রাইট আপনি যেটাই পছন্দ করেন সবগুলো অ্যাভেলেবেল। এটাও কিন্তু আনলিমিটেড, আপনার যত প্রয়োজন ততই নিতে পারবেন। আমি নর্মালি আসলে এটা দিয়ে আমার মনে হয় অর্ধেক টাকা উঠে যায়, কারণ আমি এত পরিমাণে কোক খাই। আচ্ছা, এটা হচ্ছে চিকেন স্যুপ, ঠিক আছে। যদিও আমি এটা খুব পছন্দ করি না, তারপর আমি টেস্ট করে দেখি যে কি অবস্থা। এটা তো মনে হয় লবণ একটু বেশি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি প্রত্যেকটা টেস্ট করে দেখাই। এটা হচ্ছে প্লেন স্যুপ, এটা আমার মোটামুটি ভালো লাগে। তবে প্লেন স্যুপের ভিতরে দেখেন কি পরিমাণ ইনগ্রেডিয়েন্টস দিছে, এই যে চিংড়ি মাছ, চিকেন, সব ধরনের জিনিসপত্র কিন্তু ভরপুর দিছে। মোটামুটি টেস্ট চিকেন স্যুপের থেকে ভালো। নেক্সট, এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট। দেখেন ওনাদের কিন্তু জিনিসপত্রের অভাব নাই এটার ভিতরে, কি পরিমাণ চিকেন, মাশরুম, অন্যান্য জিনিস দিয়েছে। সো টেস্ট করে দেখা যাক। মোটামুটি টেস্টি। হ্যাঁ, এটা আপনারা যখন তিনটা নিয়ে আসবেন কম্পেয়ার করে দেখতে পারবেন কোনটা মজা লাগে। তবে আমার কাছে সবথেকে বেশি মজা লাগে থাই স্যুপ, দেন প্লেন স্যুপ আর বা ভেজিটেবল স্যুপ। আর চিকেন স্যুপ আমি একটা পছন্দ করি না অত। এরপর আমার সবথেকে ফেভারিট একটা আইটেম, সেটা হচ্ছে রূপচাঁদা মাছ। তো আমি যখন বুফেতে যাই আমি সবচেয়ে আগে খুঁজি হচ্ছে রূপচাঁদা মাছ, বাট আজকে এত সিরিয়াল ছিল ভাগে পাচ্ছিলাম না, তা লাস্টের দিকে এখন পাইলাম। আমি টেস্ট করে দেখি। টেস্টি। আমি এখানে যতবারই আসছি আমার কাছে মনে হয়েছে যে রূপচাঁদা মাছ সবসময় আসলে ওনারা সুন্দর করে ফ্রাই করে। দেখেন আমি অনেকগুলো নিয়ে আসছি, মাথা নিয়ে আসছি, লেজ নিয়ে আসছি, আমি ট্রাই করবো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে উত্তরা বাফেট লাউঞ্জে।
এখন আমরা এই জায়গায় আসার আগে কোনো বুকিং করে আসতে হবে কিনা এই ব্যাপারটা ভাইয়ের কাছ থেকে জানবো। ভাইয়া এখানে আসার আগে কি বুকিং করে আসতে হবে? জি স্যার, আমাদের আসার আগে এখানে বুকিং করে আসতে হয়েছে। বুকিং করে আসার কারণ কি? স্যার আমাদের হচ্ছে 400 ক্যাপাসিটি আছে এখানে, আমাদের ম্যাক্সিমাম আমাদের ক্রাউড থাকে, ওই ক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়। আমাদের বুকিং না থাকলে অনেক সময় সিট নাও পাওয়া যায় না, আমাদের সিট অ্যাভেলেবেল থাকে না, অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা আপনাদের লোকেশনটা একটু যদি বলে দেন ক্লিয়ারলি। হচ্ছে স্যার আমাদের উত্তরা 7 নম্বর সেক্টর, বিএনএস সেন্টার, লিফট 14, আর রুট নম্বর হচ্ছে 5। প্রত্যেক টেবিলে আমরা রিভিউ নিয়ে প্রত্যেকটি কি সমস্যা আছে এটা আমরা জানার জন্য অনেক ইয়ে করি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ স্যার, আসবেন আপনারা সবাই। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।